সাড়ম্বরে পালিত হলো যোগা দিবস নদিয়ার কৃষ্ণগঞ্জে। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. কথায় আছে স্বাস্থ্যই সম্পদ, আর শরীরকে সুস্থ রাখার জন্য যোগ হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও অন্যতম গুরুত্বপূর্ণ শরীরচর্চার মাধ্যম। ভারতবর্ষ পৃথিবীকে যে সকল অমূল্য সম্পদ উপহার দিয়েছে তার মধ্যে অন্যতম হলো যোগাসন। আজ 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয় বিশ্বের নানা প্রান্তে। রাজ্যের পাশাপাশি জেলার বিভিন্ন 8 থেকে 80 বিভিন্ন বয়সের মানুষকে আজ যোগ দিবস উপলক্ষে যোগ ব্যায়ামে অংশগ্রহণ করতে দেখা গেল। ঠিক তেমনি নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া হিন্দু মিলন মন্দির প্রাঙ্গণে বিশ্ব যোগ দিবস পালন করা হয়। আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস কুমার বিশ্বাস। কচিকাঁচা সহ বিভিন্ন বয়সের মানুষকে সঙ্গে নিয়ে যোগ ব্যায়ামের অংশগ্রহণের পাশাপাশি অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন শরীরকে সুস্থ রাখতে যোগ ব্যায়ামের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। দেখুন, যোগা শাস্ত্রে যা আমাদের সনাতনী শাস্ত্রে আছে, সেই যোগার যে বিলুপ্তির পথে যেটা অবিনশ্বর, সেই যোগা দিবস আজকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। এই দিনটা যে 21শে জুন 2014-তে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়ার পর 2015-তে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য নেতা, তিনি 2015-এর এই দিনে এই যোগা দিবস নির্ধারণ করেছেন যে এই দিনেই করতে হবে। কারণ এই 21শে জুন কেন? 21শে জুনের এই তারিখটার একটা মাহাত্ম্য আছে যে আজকে সবথেকে বড় দিন, দীর্ঘতম দিন, এবং যে উত্তর গোলার্ধে যে রেখাটা গেছে এটা শুভ দিন। এই দিনে যদি আমরা শরীরচর্চা করি, যে সৌর জগতের সঙ্গে আমাদের শরীরের যে সম্পর্ক, সেই সম্পর্কে আমরা নিরোগ হতে পারি, সুস্বাস্থ্যের অধিকার হতে পারি যদি বিশ্বাস, ভগবানের ঈশ্বরের উপর বিশ্বাস করি। আর এই যোগার মহাগুরু হচ্ছে ভগবান শিব, পতঞ্জলি যোগা গুরু। তো আজ সেই যোগা দিবস, বিশেষ দিবস, এই যোগা দিবসের মাধ্যমে আজকে আমরা এখানে এই মাঝদিয়া ভারত সেবাশ্রমের উদ্যোগে এখানে যে আমাদের ছোট ছোট বাচ্চারা, আমরা দেখলাম যে তাদের পারফরমেন্স, শরীর চর্চা, এই শরীর চর্চায় সব থেকে মানুষের মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, তার সঙ্গে সার্বিক বিকাশ, মানব জাতির কল্যাণে, আর্থিক উন্নতি। শরীরই যদি ঠিক না থাকে, আপনার কর্ম করে কী হবে আর এখানে জীবিকা থেকে কী হবে? তাই আগে শরীরকে নিরোগ করা, তার সামান্য যোগাভ্যাসের মাধ্যমে আজকে আমরা এখানে প্রদর্শন করলাম। আগামী দিনে যাতে এই বার্তা প্রতি বছর, প্রতিদিন, আমি বলবো প্রতিদিন এই যোগাভ্যাস যাতে আমাদের প্রজন্মের, নতুন প্রজন্মের মধ্যে, বা যারা আমরা মানব জাতি, আমরা মানুষ আছি, তাদেরও চেতনা বোধ আসুক যে শরীরচর্চা অবশ্যই, তাতে আমরা সার্বিকভাবে 100% না হলেও 80%, 90% নিরোগ সুস্বাস্থ্যের অধিকারী হতে পারব।